রাজনৈতিক অঙ্গনে একটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, সজীব ওয়াজেদ জয় বলছেন যে আওয়ামী লীগ এবং বিএনপির নেতৃত্ব পরিবর্তনের চেষ্টা চলছে বিদেশ থেকে। কথাটা আসলে আওয়ামী লীগের জন্য প্রযোজ্য, বিএনপির জন্য এখন প্রযোজ্য না। কিন্তু তিনি খুব কৌশলে বিএনপিকে জড়ায় নিছে, যাতে ওই যে -2 ফর্মুলার মতন কথাটা সামনে আনলে বিএনপিও যাতে একটু উত্তেজিত হয়, তাতে বেনিফিট পাবে আওয়ামী লীগ। সেই কারণে হয়তো কথাটা এনেছে। দেখেন, এই কথা বলার মধ্য দিয়ে অনেক কিছু ইঙ্গিত করে এইটা যে হয়তো ভারত মনে করছে যে না, হাসিনার ব্যাপারে তাদের একটা কমিটমেন্ট আছে, ব্যক্তিগত পর্যায়ে থাকুক, কিন্তু পলিটিক্যাল কমিটমেন্ট আর তারা রাখতে চায় না হাসিনার প্রতি। বাংলাদেশের একটা আদালত, যে আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, এরপরে ভারত আরো চাপের মধ্যে পড়েছে। এখন এই চাপ থেকে মুক্ত হতে চায়, এই কারণে যে যদি ভারত এই ব্যাপারে যদি আগের অবস্থানেই থাকে, তাহলে বর্তমান সরকার তো বটেই, সেটা না গেল, কিন্তু আগামী সরকারের সাথেও ভারতের সুসম্পর্ক গড়ে উঠবে না, অর্থাৎ ভারত আরো পেছাবে। আর ভারত মনে করে যে আওয়ামী লীগকে দিয়েই ভবিষ্যতে তারা আস্তে আস্তে এগোবে। সেই ক্ষেত্রে হাসিনা নিজে যদি থাকে নেতৃত্বের আসনে, তাহলে এই আওয়ামী লীগকে কোনোভাবে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল গ্রহণ করবে না। ফলে একটা বিরাট একটা মানে দীর্ঘমেয়াদী একটি অচল অবস্থার মধ্যে পড়বে ভারত। ভারত এটার অবসান চায়। ভারত চায় নির্বাচিত সরকারের সঙ্গে একটা আপোষ মীমাংসা করতে। সেটা কি? যে শেখ হাসিনা দিল্লিতে থাকবেন, কিন্তু তিনি রাজনীতি করতে পারবেন না। শেখ হাসিনা দিল্লিতে থাকবেন, কোনো ভাষণ দিতে পারবেন না, অর্থাৎ নীরবে নিভৃতে থাকবেন, এইটুক পর্যন্ত তারা অ্যালাউ করবে। বাকি তারা চায় যে হাসিনা বা শেখ মুজিবের পরিবার থেকে আওয়ামী লীগ যাতে বিচ্ছিন্ন হয়ে আর একটা নতুন ফরমেশনে সামনে এগোয়, ওই যে রিফাইন্ড আওয়ামী লীগ। তাহলে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের সাথে একটা দর কষাকষি করার সুযোগ থাকবে, যে এই রিফাইন্ড আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দাও। এই ব্যাপারে সম্ভবত পশ্চিমারাও আপত্তি করবে না। তো এইটা আসলে এই ভারতের এই উদ্যোগ বা চাওয়াটা সজীব ওয়াজেদ জয় এবং তার মা হাসিনা ভালোভাবে নেননি। ফলে তারা ক্ষুব্ধ হয়েছে। এখন হাসিনা তো নিজে বলতে পারেন না, এটা জয়কে দিয়ে সামনে আনছে এবং এর সাথে বিএনপিকে আবার জড়াই দিচ্ছে। আসলে এখন বিএনপি এই পর্যায়ে নেই, কারণ বিএনপির এখন নেতৃত্ব খালেদা জিয়ার হাত থেকে এখন চলে গেছে তারেক রহমানের হাতে, এটাই বাস্তব। তো আর বর্তমানে যেই রাজনৈতিক কাঠামো বাংলাদেশে, তাতে তারেক রহমানের নেতৃত্ব নিয়ে বা বিএনপির নেতৃত্ব নিয়ে কারো কোনো বাধা নেই। এই অবস্থায় আওয়ামী লীগ একটা বিপদেই পড়ছে শেখ হাসিনাকে নিয়ে। এখন আওয়ামী লীগ যদি বাঁচতে চায়, শেখ হাসিনাকে ত্যাগ করতে হবে, অথবা শেখ হাসিনা যদি নিজে বাঁচতে চান, তাহলে আওয়ামী লীগকে ত্যাগ করতে হবে। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলছেন যে শেখ হাসিনার অবর্তমান এবং তার মায়ের পর তিনি দলের নেতৃত্বে আসছেন কিনা। তিনি বলেন দলই ব্যাপারে সিদ্ধান্ত নেবে, আমরা একটা গণতান্ত্রিক দল, ভবিষ্যৎ নেতৃত্ব কে হবে এটা দল নির্ধারণ করবে, আমি বা অন্য কেউ এটার উপর নির্ভর করে না। যাই হোক, এখন শেখ হাসিনাকে মাইনাস করে জয়ও যদি নেয়, তাতেও হয়তো তেমন একটা সমস্যা হবে না, কিন্তু সেটা হলো আর একটা আওয়ামী লীগের আসতে হবে শেখ হাসিনা বিহীন। এটা হলো চূড়ান্ত কথা। হয়তো এটা ভারতের এরকম একটা মুভের কথা বা মানে তার অবস্থানের কথা সজীব ওয়াজেদ জানতে পেরেছে। ভারতও হয়তো এইরকম একটা চায়, সেটা হয়তো বাংলাদেশের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ধারণা দিয়েছে। তো এটা মানে যেহেতু সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব খোঁজখবর রাখে যে ভারত সরকার কি করতে পারে, হয়তো সেখান থেকে লিক হয়েছে খবরটা, বা ভারত হয়তো নিজেই আলোচনা করছে, যাতে আপাতত মানে তারা তাদের সংকট থেকে বের হওয়ার জন্য হাসিনাকে মাইনাস করে দিয়ে অন্য আওয়ামী লীগ দিয়ে যাতে আবার তারা তাদের অবস্থানটা ফিরে পায়।